ওয়েলকাম টু লিংথাম। আমরা এখন আছি সিকিমের সবচেয়ে পরিষ্কারতম গ্রাম লিংথামে, যেখানে রয়েছে নদী, পাহাড় এবং সঙ্গে রয়েছে ঝর্ণা ও পাখিরও কলতান। যতই গ্রামের মধ্যে প্রবেশ করছি ততই যেন অবাক হচ্ছি, চারিদিকে শুধু ফুল ফুল আর ফুল। আর সন্ধ্যা নামলেই রয়েছে বনফায়ারের আগুন, সঙ্গে গরম গরম চা ও পকোড়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএনকে ফুডস অ্যান্ড ট্রাভেলস। এমএনকে ফুডস অ্যান্ড ট্রাভেলস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে শুভেচ্ছা। এখন আমরা আছি এবং আমি আছি লিংথাম, সিকিমের একটি ছোট্ট গ্রাম লিংথামে, এবং এই হলো আমাদের হোমস্টে। আমরা যেখানে আজকের রাতে থাকবো এবং এখানে বনফায়ার হবে, রাতে বিভিন্ন সুন্দর বিভিন্ন মিউজিক চলবে, লাইটিং হবে, সেগুলো দেখাবো। এবং এখন আমরা পৌঁছাবো এই লিংথামের এই গ্রামের মধ্যে একটি ছোট্ট নদী আছে, তো সেই নদীতে আমরা যাব এবং সেখানে একটি ঝুলন্ত ব্রিজ আছে, সেই ব্রিজটাও আমি তোমাদেরকে দেখ। এই গ্রামটি ঘুরে দেখার আগে আমি তোমাদেরকে আলাপ করিয়ে দিই আমাদের গ্রুপের সবচেয়ে ছোট কিউট মিষ্টি মেয়ে ফিজা খানের সাথে। এর পরেই তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমাদের হোমস্টে, অর্থাৎ আমরা যেখানে স্টে করেছি। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর তারই ঠিক মাঝখানে আমাদের হোমস্টে। আমার দেখা সবচেয়ে সুন্দরতম গ্রাম এই লিংথাম। চারিদিকে রং বেরঙের বাড়ি, প্রত্যেকটা বাড়ির বারান্দায় দেখতে পাওয়া যায় বিভিন্ন রঙের ফুল, আর বাড়িগুলোর রঙও কিন্তু বিভিন্ন রঙের, এবং সুন্দরভাবে রাস্তার ধারে সুসজ্জিতভাবে কি সুন্দর লেখা আছে বিভিন্ন ইনফরমেশন, যা দেখে মানুষকে সত্যি আকর্ষিত করে। রাস্তার ধারে একটিও নোংরা আপনি দেখতে পাবেন না। যদি কেউ নোংরা ফেলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফাইন। বিশেষ করে ধূমপান করে কেউ যদি সেই ধূমপানের উচ্ছিষ্ট অংশ রাস্তার ধারে ফেলে 2000 টাকা ফাইন করবে সঙ্গে সঙ্গে। আমরা সবাই ধীরে ধীরে এগোচ্ছি আর কি সেই হ্যাঙ্গিং ব্রিজ এবং খোলা রিভারের দিকে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও নাকি সাধারণ মানুষের বাড়ি। আগে যে বাড়িগুলো দেখালাম ওগুলো ট্যুরিস্টদের জন্য রেন্টে দেওয়া হয়, আর এই বাড়িগুলিতে সাধারণ মানুষ বসবাস করেন। কাঠের বাড়ি, উপরে টিনের ছাউনি। এই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই নদীর দিকে। তো আমরা আবারও হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি এই লিংথাম যে গ্রাম, তাকে সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য। তো পাহাড়ের বন্ধুর পথ ধরে, আঁকাবাঁকা পথ ধরে আমরা পায়ে হেঁটে এগোচ্ছি এই পাহাড়ি সৌন্দর্যকে উপভোগ করার জন্য। তো আমি হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি পাহাড়ের পথ ধরে। আমার সঙ্গে যারা ছিল তারা পিছিয়ে পড়েছে, এবং আমি দেখাই এই অনেকটা রাস্তা লোকজন তেমন ছিল না, ফাঁকা জায়গা ছিল। আবার অনেকটা হাঁটার পরে আমি যে জায়গায় এসে পৌঁছেছি, এখানে কিন্তু রাস্তার দুই দিকে কি সুন্দর ফুল, বিভিন্ন পাহাড়ি ফুল দিয়ে কেমনভাবে সব সাজানো রয়েছে। উপরে নীল আকাশ, পাহাড়ের গায়ে সবুজ বা কোথাও কোথাও রক্তিম লাল, আর কানে ভেসে আসছে ঝর্ণার শব্দ। সবকিছু মিলিয়ে এই গ্রাম যেন একটা রোমাঞ্চকর পরিবেশ আমাদেরকে উপহার। যতই গ্রামের মধ্যে প্রবেশ করছি ততই যেন অবাক হচ্ছি, চারিদিকে শুধু ফুল ফুল আর ফুল। আমি একটু দেখাই পাহাড়ি ফুলগুলো, একদম গোলাপি কালারের এই পাহাড়ি ফুল, এবং চারিদিকে একটু যদি ক্যামেরাটা ঘোরালে দেখা যাবে, হ্যাঁ, শুধুই ফুল। হ্যাঁ, এখানে এমন কোনো বাড়ি নেই যেখানে ফুল গাছ নেই। এবং এই দেখা যাচ্ছে কি সুন্দর ধাপ চাষের মাধ্যমে পাহাড়ি শাকসবজি চাষ হচ্ছে। শুধু সমতল ভূমিতে দেখো কত সুন্দর লাগছে। সব ধাপ চাষের মাধ্যমে মূলো, এই যে মূলো সব, কিন্তু আমরা ভাবি যে পাহাড়ে চাষবাস হয় না, এমনটা নয়। অসাধারণ সব, হ্যাঁ, পেঁয়াজ, তারপরে মূলো, বিভিন্ন ধরনের শাকসবজি, এবং প্রত্যেক বাড়িতে ফুল গাছ। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই ক্লান্ত, তবুও নদীর দেখা পাই না। তবে গ্রামের মধ্য দিয়ে যতই হাঁটছি এই সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে। আর কিছুক্ষণ পরেই বোধহয় আমরা পৌঁছে যাব আমাদের সেই আকাঙ্ক্ষিত ঝর্ণা নদী এবং হ্যাঙ্গিং ব্রিজের কাছে। হাই, ঠিক আছে, ভালো, কেমন আছো? ভালো আছো? যাই হোক, নিচে প্রচুর মানুষজন কাজ করছেন এই নদীর সংরক্ষণের জন্য বোধহয়। তাদের সঙ্গে একটু কথা বলার আর কি চেষ্টা করলাম। যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এটি হলো লিংথাম গ্রামের একটি সেতু। এই এলাকার মানুষজন একে ঝুলন্ত সেতু বা হ্যাঙ্গিং ব্রিজ, বা ট্যুরিস্টরাও হ্যাঙ্গিং ব্রিজ বলে থাকে। এই যে রিভার, যে খোলা রিভার, ঠিক আছে, এই খোলা রিভার বা এই যে খোলা নদী দুটি পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এই দুটি পাহাড়ের সংযোগস্থলে যে সেতু বা যে ব্রিজ রয়েছে, এটাকে হ্যাঙ্গিং ব্রিজ এই এলাকার মানুষজন বা ট্যুরিস্টরা বলে থাকেন। তো আমি একেবারে সেই লিংথাম গ্রামের যে হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, ঝুলন্ত সেতু,
সেই ঝুলন্ত সেতুর উপরে দাঁড়িয়ে আছি। খোলা নদী, এটাকে দেখাবো, ঠিক আছে, লিংথামের যে নদী। হ্যাঁ, তো চলো এই নদীতে নামি এবং তোমাদেরকে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি একদম লিংথাম গ্রামের যে নদী, সেই নদীতে। এবং নদীতে যে পাথরগুলো আছে সে দেখা যাচ্ছে এত বড় বড় পাথর, এবং পাথরের ফাঁক থেকে বয়ে চলেছে এই নদী। আর ওই দূরেই দেখা যাচ্ছে যে ঝুলন্ত সেতু, সেটা। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে একদম কাছ থেকে। জানি না আমার শব্দ কতটা শোনা যাচ্ছে, আমার শব্দ শোনা যাচ্ছে কিনা, কারণ এখানে যে নদীর স্রোত যে বয়ে চলেছে, এর যে শব্দ, সে শব্দ প্রচণ্ড শব্দ। তো তার মধ্যেও আমি তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি আর কি। জলের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে এই পাথরগুলোর দেহ। জল যতই নরম হোক না কেন, তবুও পাথরগুলিকে কেমনভাবে ক্ষতবিক্ষত করে দিচ্ছে এই জল। আর আমরা দেখছিলাম তার সৌন্দর্য। এই সাদা ফেনার মতো জলগুলো একসময় নদী হয়ে সমতল ভূমিতে প্রবেশ করবে, আর এই সৌন্দর্যের সাক্ষী আজ আমরা। পাহাড়ের গা বেয়ে নেমে আসা দুরন্ত ঝর্ণা আমাদেরকে নিমেষের মধ্যেই কেমন যেন শান্ত করে দিয়েছিল। আমরা নীরবে দেখে যাচ্ছিলাম পাহাড়ের গা বেয়ে কীভাবে জলগুলো জোরে জোরে শোঁ শোঁ শব্দ করতে করতে নেমে আসছে। আমরা এটা দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল আমরা তা বুঝতে পারিনি। সন্ধ্যা নেমে আসছে, আমাদেরও বাড়ি ফিরতে হবে। इसका नाम क्या है आंटी? इसका लाजी, पेमा लाजी। पेमालाजी। चलो धारे एसो। ऊपर से রুমে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে গিয়েছিল, আর সন্ধ্যা নামতেই আমরা গরম চায়ে চুমুকের সাথে গরম গরম পকোড়া, আর আমাদের সামনে ছিল বনফায়ারের উত্তাপ। সেই উত্তাপের সাথে আলিঙ্গন করতে করতে আমরা কাটিয়েছিলাম রাত 11টা-12টা পর্যন্ত। নানান রকম হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে কেটেছিল সেই রাত, এবং জমেছিল নানান স্মৃতি। সেই স্মৃতিগুলো বুকে নিয়ে আমাদের ফিরতে হবে পরের দিন বাড়িতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থেকো আমাদের এই ভিডিওগুলি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সকলে ভালো থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।